সৌরভ আর জিবুল দুইজন পুরনো বন্ধু। একসাথে স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত একই রোলে পড়াশোনা করেছে। কিন্তু সময়ের সাথে সাথে তাদের জীবন দর্শন একেবারে দুই মেরুতে চলে যায়। অন্যদিকে জিবুল ছিল রঙিন জগতের মানুষ। তার চোখে উন্নত দেশ মানে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ। সে গানবাজনা, পশ্চিমা স্টাইল, হালকা পাতলা পোশাক আর রাজনৈতিক স্লোগানেই আনন্দ খুঁজে পেত। একসময় সে দেশের একটি ধোঁকাবাজ তথাকথিত গণতান্ত্রিক দলের সঙ্গে রাজনীতিতে জড়িয়ে পড়ে। মিছিল, মিটিং, ভোট চাই, ভোট চাই, এইসব নিয়েই ব্যস্ত থাকত। মুখে সবসময় বাকস্বাধীনতা চাই এমন বুলি, কিন্তু তার আশেপাশে ছিল চাঁদাবাজ, লুটেরা আর নীতিহীন রাজনীতিবিদদের ভিড়। সৌরভ চুপ করে থাকেনি। সে তো তার বন্ধু জিবুলকে চিনত, ভালোবাসত। সে জানত জিবুল এখন অন্ধকারে পথ হারিয়ে। তাই সে একদিন জিবুলের সামনে বসে বলল, দোস্ত, আমি তোকে ছোটবেলা থেকে চিনি। তুই ভুল পথে হাঁটতেছিস। যারা তোকে নেতৃত্ব দিচ্ছে তারা তো দেশকে ধ্বংস করে দিচ্ছে। তুই কি রাসূল এর হাদিস ভুলে গেছিস? উনি বলেছিলেন, তোমাদের কেউ অন্যায় দেখলে তা হাত দিয়ে পরিবর্তন কর, না পারলে মুখ দিয়ে বলো, আর সেটাও না পারলে অন্তরে ঘৃণা কর। এটাই সর্বনিম্ন ঈমান। তুই কেন চোরদের সাথেই হাঁটছিস? জিবুল হেসে বলল, তুই তো হুজুর হয়ে গেছিস। দেশ চালাতে হুজুররা কিছু বুঝে না। এগুলো আধুনিক যুগ, উন্নয়ন করতে হলে আধুনিক রাজনীতি লাগবে। সৌরভ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই জানিস না, সত্যিকার উন্নয়ন হয় ইনসাফ দিয়ে, আল্লাহর ভয় দিয়ে। পশ্চিমা কালচার তোর মন মানসিকতা খেয়ে ফেলেছে। তারা আমাদের চোখে ধোঁকা দিয়েছে মুক্তি আর স্বাধীনতা নামে, কিন্তু দিয়েছে পরাধীনতা ও পাপ। দিন যায়, রাত যায়, সৌরভ থামে না। প্রতি শুক্রবার জিবুলকে মসজিদে ডাকত, তাকে বই উপহার দিত। ইসলামী রাজনীতি কি, হযরত উমরের ইনসাফ, এমন বই। কখনো তার জন্য দোয়া করত গভীর রাতে। একদিন হঠাৎ খবর এল, জিবুলকে তার দল বলি বানিয়েছে। একজন সিনিয়র নেতাকে রক্ষা করতে গিয়ে সে পুলিশের হাতে ধরা পড়ে গেছে। তার নিজের নেতারাই তাকে বাঁচায়নি। জেল থেকে বের হয়ে জিবুল বুঝল, তার চারপাশে কেউ নেই, শুধু সৌরভই পাশে দাঁড়িয়েছে। সৌরভ তাকে মসজিদে নিয়ে যায়, কাঁধে হাত রেখে বলে, বন্ধু, আল্লাহ এখনও তোকে ডাকতেছেন। কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হোজো না। সূরা জুমার ৫:৩। এই আয়াতটা যেন জিবুলের হিজ্জে বাজে। তার চোখে জল চলে আসে। তারপর থেকে জিবুল ধীরে ধীরে বদলে যেতে থাকে। পুরনো স্লোগান এখন বদলে গেছে, ইসলাম কায়েম করো, ইনসাফ ফিরিয়ে আনো। সেও এখন জামাতে নামাজ পড়ে, ইসলামিক পোশাক পরে দাওয়াতি কাজ করে। আর সৌরভ, সে পাশে দাঁড়িয়ে হাসে, চোখে কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি আর বন্ধুত্বের সেই বন্ধনের প্রতি যা কখনো ছিঁড়ে যায়নি।